গত বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাঙালি পাহাড়ি সংঘাতের সময় ধারণ করা এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ সময় পাহাড়িদের সমর্থন জানিয়ে পোস্ট করেন অনেকে। দেখা যায় বিপরীত চিত্র। পাহাড়ে বসবাস করা বাঙালিদের পক্ষ নিয়েও পোস্ট করেন কেউ কেউ। অথচ বাঙালি পাহাড়ি সম্পর্কের সূচনা ছিল সৌহার্দ্যপূর্ণ। ব্রিটিশ আমলে সমতলের কৃষি পদ্ধতি পাহাড়ে প্রয়োগের জন্য কিছু বাঙালি পরিবারকে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। তবে স্বাধীনতার পর সংবিধানে বাংলাদেশের সবাইকে বাঙালি বলা, পাহাড়ে সেনা মোতায়েন এবং ৭০-এর দশকের শেষের দিকে সরকারি উদ্যোগে পাহাড়ে বাঙালির বসতি স্থাপনের মতো কর্মসূচির প্রভাব পড়ে পাহাড়ি বাঙালি সম্পর্কে। রাষ্ট্র তখন চিন্তা করেছে যে আমাকে ওই জায়গাটা অকুপাই করতে হবে, কিন্তু আমরা নির্বিজ্ঞানের জায়গা থেকে মনে করি যে কোনো একটি জায়গায় একটা সেটেলমেন্ট করতে গেলে আসলে পূর্ব থেকেই সেখানকার পরিবেশ পরিস্থিতি, মানুষ, এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা নিতে হবে যে আমরা নিয়ে দিলাম কিন্তু তারা সেখানে আসলে থাকতে পারবে কিনা। এখন অনেকে চিন্তা করছেন যে না, আমরা তাহলে এখন বাঙালিদের এবং এখন পাহাড়িদের তাদের মতো করে কিভাবে এখানে থাকা যায় সেটা চিন্তা করছে, কিন্তু এটা শুরুতেই দেখার দরকার ছিল যে আমরা নিয়ে যাওয়ার আগে এখানে কি ধরনের পরিবেশ তৈরি হতে পারে, কি ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এই জায়গাগুলো দেখার দরকার কিন্তু ছিল। তো সেখানে একটা আসলে গ্যাপ রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে ৩ পার্বত্য জেলায় পাহাড়িদের চেয়ে বাঙালির সংখ্যা বেশি। সাংস্কৃতিক ভিন্নতাও বাঙালি পাহাড়ি দ্বন্দ্বে ভূমিকা রাখছে বলে মনে করছেন এই বিশ্লেষক। আমরা দেখেছি ওখানে নানা অঞ্চলের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। খবংপুজ্জা হয়ে গেছে খবংপুরিয়া, বেবনছড়া হয়ে গেছে ভাইবোনছড়া। তো এই যে একটা বাঙালি আধিপত্যবাদ, ধর্মীয় আধিপত্যবাদ, সবকিছু মিলেই কিন্তু একটা বড় ধরনের সাংস্কৃতিক একটা আধিপত্যবাদ ওখানে তৈরি হয়েছে। কেবল সাংস্কৃতিক ভিন্নতা দিয়েই এই সংঘাত ব্যাখ্যার সুযোগ নেই। একদিকে পাহাড়ে সেনা মোতায়েন ও বাঙালি বসতি স্থাপন, অন্যদিকে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র গোষ্ঠীর উত্থানে অশান্ত হয়ে ওঠে পাহাড়। ৮০ থেকে ৯০ দশকের মধ্যবর্তী সময়ে এই সংঘাত আরও তীব্র হয়। ১৯৮০ থেকে ৯১ সাল পর্যন্ত শান্তিবাহিনী ১১৮০ জনকে হত্যা এবং ৫৮২ জনকে অপহরণ করে। পরে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি হয়। আদিবাসীদের মধ্যেও কিন্তু নানা রকম হায়ারার্কি আছে। আমরা দেখেছি কিন্তু সেখানে যেহেতু আপনার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লিডাররা চাকমা, সেখানে কিন্তু অন্যান্য যারা ছোট ছোট গ্রুপ আছেন তাদের দ্বারা এক ধরনের আধিপত্যের তাদের উপর একটা আধিপত্য বিস্তার করছে। এবং আমরা দেখেছি সব কোটা বা বিশেষ চাকরির সুযোগ সুবিধা সেগুলো কিন্তু চাকমাদের দখলই ছিল। তবুও শান্ত হয়নি পাহাড়, বরং বিভিন্ন পক্ষের স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্বই বাঙালি পাহাড়ি সংঘাতকে জিইয়ে রাখছে বলে মত বিশ্লেষকদের। আদিবাসীদের মধ্যে কি হচ্ছে, তারা কিন্তু নানা ইন্টারেস্টেড গ্রুপের মধ্যে ঢুকে গেছে। একটি হলো তারা ক্ষমতাসীন দলের সঙ্গে একীভূত হয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে কথা বলছে, তাদের বিরোধী দল হিসেবে ইউপিডিএফ তাদের জনসংহতি সমিতির বিরুদ্ধে কথা বলছে, উভয় দলে চাঁদাবাজি করছে। তারপরে আপনার সেখানে নানা রকম পার্বত্য চট্টগ্রাম বোর্ড, যেটি খুব পাওয়ারফুল জায়গা হিল ট্যাক্সের জন্য, তিনি এক ধরনের পলিটিক্স করছেন, সেটি আছে। এর পাশাপাশি আছে আমাদের পুলিশ ফোর্স, এখানে আছে সেনা শাসন। পার্বত্য চট্টগ্রামে বলা হয় যে আদিবাসীদের বাসা সবসময় খোলা থাকে, এক ধরনের রোমান্টিসাইজড করা হয়। আদিবাসীরা সরল, তারা কখনো বাসায় তালা দেয় না। কিন্তু আমি মনে করি যে বিষয়গুলা এরকম হওয়ার জায়গা নেই। বন্ধু এবং শত্রু সেটা খুবই দান্দিকতায় পরিণত হয়েছে। আজকে যে শত্রু, কালকে সে বন্ধু হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন প্রায় ৫০ বছরের পুরনো বাঙালি পাহাড়ির সম্পর্ক অনেকটাই জটিল হয়ে উঠেছে। আপাতদৃষ্টিতে একে দুই পক্ষের দ্বন্দ্ব মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে নানা পক্ষের স্বার্থ। ফলে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাত যতটা না দুই ভিন্ন সংস্কৃতির দ্বন্দ্ব, তার চেয়েও অনেক বেশি ক্ষমতা চর্চার বলেই মত বিশ্লেষকদের। তানহা তাসনিম, বিবিসি বাংলা।